শ্রী শ্রী মহারাজের স্মৃতি। শ্রী পি শেষাদ্রি। শ্রী শ্রী মহারাজকে দেখিবার সৌভাগ্য আমার ঘটিয়াছিল ৩৪ বৎসর পূর্বে। কন্যাকুমারী দর্শনার্থ মহারাজ কেরল প্রদেশে আগমন করেন। আলওয়া নামক শহরে তিনি ভক্তবৃন্দ সহ প্রথম পদার্পণ করিলেন। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়া মহারাজ বিশেষ আনন্দিত হইলেন এবং বলিলেন, কাল অপরাহ্নে আমি কিছু বলিব। মহারাজ প্রায় সর্বদাই অন্তর্মুখীন হইয়াই থাকিতেন। সেই জন্য তিনি এইরূপে শতপ্রণোদিত হইয়া বলায় অনেকে আশ্চর্যান্বিত হইলেন। পরদিন শ্রদ্ধাশীল বহু ভক্ত মহারাজের বাক্যামৃত পান করিবার জন্য উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছিলেন। শ্রী শ্রী মহারাজ তাঁহার প্রতিশ্রুতি অনুসারে ভক্ত সভায় আসিয়া ইংরাজিতে ১ ঘণ্টা কাল অনর্গল বলিলেন। তীর্থযাত্রার প্রয়োজন, তীর্থ মাহাত্ম্য, মনুষ্য জন্মের সার্থকতা, গুরুর আবশ্যকতা, ধ্যান, সমাধি প্রভৃতি সাধক জীবনের অতি প্রয়োজনীয় আধ্যাত্মিক উপদেশ তিনি সরল অথচ শক্তিপূর্ণ ভাষায় প্রদান করিলেন। সকলেই মন্ত্রমুগ্ধের ন্যায় তাহা শুনিলেন। আধ্যাত্মিক অনেক বিষয় সম্বন্ধে সুগভীর উপদেশ প্রদান করিয়া তিনি উপস্থিত সকলকে মন্ত্রহীন দীক্ষা দিলেন বলিলে অত্যুক্তি হইবে না। পরে তিনি কোট্টায়াম প্রভৃতি শহর দেখিয়া হরিপাদে আসিলেন। কেরল দেশে শ্রী রামকৃষ্ণ আশ্রম সর্বপ্রথম সেখানে প্রতিষ্ঠিত হয়। সেই আশ্রমে তিনি ২-১ দিন বিশ্রাম করিলেন। কয়েকজন ভক্তের আগ্রহাতিশয্য দেখিয়া তিনি তাহাদিগকে মন্ত্র দীক্ষা দান করিলেন। ইহাদের মধ্যে উত্তরাখণ্ডে তপস্যানিরত স্বামী পুরুষোত্তমানন্দের নাম উল্লেখযোগ্য। তিনি মহাপুরুষ মহারাজের নিকট সন্ন্যাস দীক্ষা লইয়া তপস্যা ও লোক সেবায় জীবনযাপন করেন। শ্রী মহারাজকে অভ্যর্থনা করিবার জন্য হরিপাদে ব্রাহ্মণগণ পূর্ণ কুম্ভ লইয়া অপেক্ষা করিতেছিলেন। তাহাদের বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ ও সরল স্বভাব মহারাজের ভালো লাগিয়াছিল। তাহার জন্য পালকি আনয়ন করিলে তিনি রহস্য করিয়া বলিলেন, আমার কি বিবাহ? আমি বরের ন্যায় পালকিতে যাইব না। তিনি মোটরে গেলেন। একদিন অপরাহ্নে তিনি আশ্রমের পশ্চিম ভাগে উপবিষ্ট ছিলেন। এমন সময় কয়েকজন হরিজন আশ্রমের পূর্ব ভাগে আসিয়া উপস্থিত হইলেন। মহারাজকে তাহাদের পরিচয় দেওয়া হইল না, কিন্তু তিনি উঠিয়া স্বয়ং তাহাদের নিকট গিয়া বসিলেন এবং শিষ্যগণ প্রদত্ত বস্ত্রগুলি তাহাদিগকে দিতে আদেশ করিলেন। তাহার দর্শন ও অযাচিত কৃপা পাইয়া তাহারা কৃতার্থ হইলেন। হরিপাদে আমার বৃদ্ধ পিতা ও জ্যেষ্ঠা ভগিনী মহারাজের দর্শন লাভ করিয়া ধন্য হইলেন। আমার পিতৃদেব মহারাজকে প্রণাম করিলে তিনি বলিলেন, আপনি বৃদ্ধ, শুধু ঈশ্বর নাম জপ করিবেন, আপনার পক্ষে তাহাই যথেষ্ট। এই প্রসঙ্গে আমার পিতা প্রায়ই বলিতেন, এই রূপে মহারাজের নিকট আমিও দীক্ষা লাভ করিয়াছি। আমার ভগিনী প্রণাম করিলে মহারাজ তাহাকে প্রসাদ দিতে আদেশ করিলেন। হরিপাদ হইতে মহারাজ কোল্লাম নামক শহরে গমন করিলেন। সেখানে অনেকে তাহাকে অভ্যর্থনা করিতে উপস্থিত হইয়াছিলেন। তাহাদিগের মধ্যে একজন ছিলেন নাস্তিক। আগন্তুক সকলেই মহারাজকে প্রণাম করেন, কিন্তু ওই নাস্তিক ভদ্রলোক প্রণাম করিলে মহারাজ অতিশয় জোরের সহিত তাহাকে বলিলেন, ঈশ্বরকে স্মরণ করিও, ঈশ্বরকে স্মরণ করিও। সেই ব্যক্তির বন্ধুগণ ইহাতে অত্যন্ত বিস্মিত হইয়াছিলেন। সেই শহর হইতে মহারাজ মোটর যোগে অনন্ত শয়নে শুভাগমন করেন। এখানকার ইউনিভার্সিটি কলেজের দক্ষিণ পশ্চিম দিকের একটি দ্বিতল বাটি তাহার অবস্থানের জন্য ঠিক করা হয়। সেখানে অনেকে শ্রী মহারাজের দর্শন লাভের জন্য অপেক্ষা করিতেছিলেন। দর্শনার্থীদের মধ্যে আমিও ছিলাম। মহারাজের মুখ দেখিয়া আমার মনে হইল, ইহা যেন নির্মল মেঘমুক্ত আকাশের ন্যায় প্রশান্ত, গম্ভীর, নির্বিকার ও ভাবময়। এইরূপ আকৃতি আমি এই পর্যন্ত আর দেখি নাই।
মহারাজের সহিত পূজনীয় তুলসী মহারাজ, অমূল্য মহারাজ, সুরেশ মহারাজ এবং অন্যান্য অনেক সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্ত ছিলেন। তিনি কাহাকেও লক্ষ্য না করিয়া আপন মনে বিভোর হইয়া চলিলেন এবং তাহার জন্য নির্দিষ্ট ঘরে যাইয়া বসিলেন। তিনি উত্তরাস্য হইয়া নিজ আসনে বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে স্বামী নির্মলানন্দজি আসিয়া জিজ্ঞাসা করিলেন, আমি মহারাজকে প্রণাম করিয়াছি কিনা। প্রণাম করার সুবিধা ছিল না বলায় তিনি আমাকে এবং আরো 2 জন ভদ্রলোককে মহারাজের নিকট লইয়া গিয়া পরিচয় করাইয়া দিলেন। আমি হরিপাদের অধিবাসী শুনিয়া মহারাজ রহস্য করিয়া বলিলেন, হরিপাদের লোক, ভক্ত লোক? পরে তুলসী মহারাজ বলিলেন, ইহারা আপনাকে এক মানপত্র প্রদান করিতে চায়। তখন মহারাজ গম্ভীর হইয়া বলিলেন, আমি বৃদ্ধ হইয়াছি, ইউরোপীয় ফ্যাশন আর ভালো লাগে না। স্বামী নির্মলানন্দজি আবার বলিলেন, ইহাদের বড়ই আগ্রহ আপনি সেই পত্রের উত্তর দেন। ইহা শুনিয়া মহারাজ উত্তেজিত হইয়া বলিলেন, তুমি তো জানো যে আমার বুদ্ধি শুদ্ধি কিছুই নাই। ঠাকুরের কৃপাই আমার একমাত্র অবলম্বন, একমাত্র সম্বল। তাহার কথায় আমাদের সকলেরই মনে হইল মহারাজ এক অসাধারণ মহাপুরুষ। সেদিন অগ্রহায়ণ মাসের পূর্ণিমা ছিল বলিয়া সকল হিন্দু গৃহের দ্বারদেশে অসংখ্য দীপ প্রজ্বলিত হইয়াছিল। ইহা দেখিয়া মহারাজ খুবই আনন্দিত হইলেন। পরদিন সকালে আমি গিয়া প্রণাম করিলে মহারাজ জিজ্ঞাসা করিলেন, ভালো আছো তো? ভালো আছি বলায় তিনি খুশি হইয়া বলিলেন, বেশ বেশ। এইরূপ প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলায় তাহার সহিত কথাবার্তা হইত এবং আমার মনে হইত যে তাঁর অব্যর্থ আশীর্বাদে আমি সর্বপ্রকারেই ভালো আছি। একদিন বিকালে তুলসী মহারাজকে আমি জিজ্ঞাসা করিলাম, কাল আশ্রমের ভিত্তি স্থাপনের জন্য কি কি জিনিসের দরকার হইবে? তিনি মহারাজের নিকট গিয়া এই কথা তাহাকে জিজ্ঞাসা করিলেন। মহারাজ তখন প্রসন্ন গম্ভীর স্বরে বলিলেন, গঙ্গাজল ও তুলসীপত্র লইয়া ঠাকুরের ধ্যান পূর্বক তাহাকে আহ্বান করিলে তিনি কৃপা করিয়া সেই স্থানে লোক কল্যাণের জন্য অধিষ্ঠান করিবেনই করিবেন। বেলুর মঠে শ্রী স্বামীজি কি করিয়াছিলেন তাহা তো তোমার জানা আছে, আর কোনো জিনিসের দরকার নাই। পরদিন রবিবার সকাল হইতেই অনন্ত শয়ন শহরের অনেক ভক্ত ও গণ্যমান্য ব্যক্তি আশ্রমে আসিতে লাগিলেন। এদিকে মহারাজ পূর্বদিনের কথা মতো গঙ্গাজল ও তুলসীপত্র লইয়া কিছুক্ষণ মুদ্রিত নেত্রে ধ্যান করিয়া ঠাকুরের পূজা করিলেন। তাহার তৎকালীন মুখভাব অবর্ণনীয়। এত অভাবনীয় দিব্য কান্তি ও দীপ্তি তাহার মুখমণ্ডলে প্রকাশ পাইয়াছিল যে উহা দেখিয়া সকলে অভিভূত হইলেন। তাহার পুণ্য দর্শনে দর্শকগণের মনে উচ্চ ভাবের উদয় হইল। এই অপূর্ব দৃশ্য দেখিয়া প্রত্যেকেই আপনাকে ধন্য জ্ঞান করিলেন। মানপত্র প্রদানের সময় কেবলমাত্র মহারাজ এক কেদারায় বসিলেন আর সকলেই দাঁড়াইয়া রহিলেন। মানপত্র যখন পঠিত হইতেছিল তখন মহারাজের মুখ একেবারে নির্বিকার। উহা পড়া হইয়া গেলে স্বামী নির্মলানন্দজি ইংরেজিতে উত্তর স্বরূপ শুধু বলিলেন, শ্রী শ্রী মহারাজ আপনাদিগকে তাহার আশীর্বাদ জানাইবার জন্য আমাকে আদেশ করিয়াছেন। তুলসী মহারাজ ওজস্বী বক্তা ছিলেন, কিন্তু সেই দিন মহারাজের প্রভাবে এত অভিভূত হইয়া পড়িয়াছিলেন যে ওইটুকু মাত্র বলিতে সমর্থ হইয়াছিলেন। সভাভঙ্গ হইল এবং মহারাজ নিজ গৃহে ফিরিয়া গেলেন। অনন্তর স্বামী নির্মলানন্দজির তত্ত্বাবধানে সুরেশ মহারাজ পূজা ও হোম করিলেন। মহারাজের সংকল্প শক্তি কল্পনাতীত ছিল। সেদিন কে জানিত যে এই আশ্রম ভবিষ্যতে অভূতপূর্ব শক্তির আধার হইয়া অশেষ লোককল্যাণ সাধন করিবে। প্রথমত সাহায্যদাতার সংখ্যা অল্পই ছিল এবং তাহারা প্রায় সকলেই দরিদ্র ছিলেন, কিন্তু মহারাজের আশীর্বাদে অনেকে অযাচিতভাবে আসিয়া মুক্ত হস্তে দান করায় এই অঘটন ঘটিল।
এই আশ্রমের ভবিষ্যৎ আরো উজ্জ্বল বলিয়া মনে হয়, কারণ মহারাজের আশীর্বাদের শক্তি সীমাহীন। মহারাজের অনন্ত শয়নে অবস্থানকালে অনেকে তাহার দর্শন লাভে কৃতার্থ হইয়াছিলেন। আশ্রমের জন্য যিনি জমি দান করিয়াছিলেন, সেই অরুণাচলম পিল্লে মহাশয় পঙ্গু বলিয়া দ্বিতলে উঠিতে অপারগ ছিলেন। সেজন্য মহারাজ নিজেই নিচে আসিয়া মধুর বাক্য ও স্নেহ দৃষ্টিতে তাহাকে আশীর্বাদ করিয়া প্রসাদ দিতে বলিয়াছিলেন। ওই ভদ্রলোক মহারাজের কৃপার কথা শত মুখে বলিতেন। তাহার আত্মীয়গণ সকলেই ভক্ত ছিলেন এবং আশ্রমের কাজে সাহায্য করিতে সর্বদা প্রস্তুত ছিলেন। এইখানে ইহাও বলা অপ্রাসঙ্গিক হইবে না যে এই ভদ্রলোক বঙ্গদেশে টেলিগ্রাফ মাস্টারের কাজ করিতেন এবং তখন হইতেই তাহার মন ঠাকুরের প্রতি আকৃষ্ট হইয়াছিল। বঙ্গ মহিলাদের ভক্তি, ঈশ্বর বিশ্বাস ও ধর্মানুরাগ দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছিলেন। আর একজন অমায়িক নিষ্ঠাবান ভক্ত মহারাজের নিকট আসিয়াছিলেন। তাহার পত্নী কতকটা উন্মাদ ছিলেন বলিয়া তাহার মনোবেদনার সীমা ছিল না। তিনি অতি কাতর ভাবে মহারাজের চরণে পতিত হইয়া কাঁদিতে লাগিলেন। পরম দয়াল মহারাজ তাহাকে কন্যাকুমারীতে যাইতে বলিলেন। সেখানে মন্ত্র দীক্ষা দিয়া মহারাজ তাহাকে কৃতার্থ করেন। মহারাজের অনুগ্রহে তাহার নিষ্ঠা ভক্তি দিন দিন বাড়িতে থাকে। অবশেষে তিনি ব্রহ্মচারী হইয়া আশ্রমে অবস্থান করেন। তাহাকে সন্ন্যাস প্রদানের কথা উঠিলে তিনি বিনীতভাবে বলেন, আমি সেই পবিত্র আশ্রম অবলম্বন করিতে এখনো অনুপযুক্ত। এই ভক্ত অনন্ত শয়নের আশ্রম নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করিয়াছিলেন। কয়েক বৎসর পরে তিনি ঠাকুরের নাম স্মরণ করিয়া দেহত্যাগ করেন। আশ্রম প্রতিষ্ঠা সম্বন্ধে ইহা উল্লেখযোগ্য যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ই ইহার পরিকল্পনা, প্রস্তুতি এবং ইহার সাফল্যের জন্য অনেক আয়াস স্বীকার করিয়াছিলেন। শ্রী অরুণাচলমও তাহার উপর বিশ্বাস স্থাপন করিয়াই জমি দান করেন। ঋষিকেশ বাবুর প্রতি মহারাজের অশেষ কৃপা ছিল। তাহার অমায়িক ব্যবহার, গভীর শাস্ত্রজ্ঞান, কর্মকুশলতা প্রভৃতি সকলকে মুগ্ধ করিত। তাহাকে দেখিলেই মহারাজের মুখ প্রফুল্ল হইত এবং তাহার সঙ্গে তিনি অনেক কথাবার্তা কহিতেন। এই অশেষ গুণালঙ্কৃত বিদ্বান ও ভক্তিমান ব্যক্তি আশ্রম নির্মাণ সমাপ্ত হবার পূর্বেই অকালে দেহত্যাগ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আশ্রমের চিন্তা তাহার অন্তরে জাগরূক ছিল। মহারাজের শুভাগমনের চতুর্থ দিন সকালে আমি তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলাম। সেই দিন অপরাহ্নে 2 ঘটিকার সময় আবার তাহাকে প্রণাম করিলে তিনি বলিলেন, নির্মলানন্দ স্বামী যাহা বলিবেন তাহা শুনিও, তাহাতে তোমার ভালো হইবে। মহারাজের কথা শিরোধার্য করিয়া স্বামী নির্মলানন্দজির নিকট গিয়া বসিলাম। কিছুক্ষণ পরে তাহার নিকট বিদায় চাহিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এত শীঘ্র যাইতেছ কেন? আমি বলিলাম, আজ আমাদের স্কুলের পুরস্কার বিতরণের দিন, সেই জন্য আমাকেও যাইতে হইবে। তিনি হাসিয়া বলিলেন, বেশ, পুরস্কার বিতরণ হইয়া গেলে শীঘ্র চলিয়া আসিও। এখানে ইহা উল্লেখ করা প্রয়োজন যে আমি তখন উচ্চ ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। মহারাজের নিকট আসিবার দিন সকালে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট যাই। আমাকে দেখিবা মাত্র তিনি বলিলেন, তোমাকে ডাকিব মনে করিয়াছিলাম। আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী সভায় কৃতজ্ঞতা প্রকাশের ভার তোমার উপর অর্পণ করিতেছি। তাহার নিকট 1 সপ্তাহের ছুটি প্রার্থনা করিলে তিনি তাহা মঞ্জুর করিলেন। আমার মহারাজের সহিত কন্যাকুমারী যাওয়ার ইচ্ছা ছিল। কৃতজ্ঞতা প্রকাশের ভার আমার উপর ন্যস্ত হওয়ায় আমি একটু অস্বস্তি বোধ করিলাম। মহারাজ মাত্র 4-5 দিন অনন্ত শয়নে থাকিবেন। সেই সময় তাহার পবিত্র সঙ্গ ছাড়িয়া আর কোথাও যাইতে মন চাহিল না। আবার প্রধান শিক্ষকের নিকট গিয়া প্রতিশ্রুত কাজ করিতে নিজের অক্ষমতা জ্ঞাপন করিতেও সংকোচ বোধ করিলাম। এক কথায় আমি ভীষণ বিপদে পড়িলাম। কিন্তু ঠাকুরের কৃপায় অপ্রত্যাশিতভাবে এই বিপদ হইতে মুক্ত হইলাম।
জুবিলি টাউন হলে পুরস্কার বিতরণের ব্যবস্থা হইয়াছিল। দ্বার দেশে প্রধান শিক্ষক দাঁড়াইয়াছিলেন। আমাকে দেখিয়া তিনি ব্যস্ত হইয়া বলিলেন, অনর্থক তোমাকে কষ্ট দিলাম বলিয়া বড়ই দুঃখিত। হাইকোর্টের বিচারক শ্রীযুক্ত মুত্তুনাথকম জেদ করায় তাহার উপর ধন্যবাদ প্রদানের ভার অর্পণ করা হইয়াছে। তখন আমার মনে হইল ঠাকুরের কৃপায় এবং মহারাজের আশীর্বাদেই ইহা ঘটিয়াছিল। যাহা হোক, আমি শীঘ্রই মহারাজের গৃহে ফিরিয়া আসিলাম। পরদিনই কন্যাকুমারী যাত্রা। সেদিন সকালে স্বামী নির্মলানন্দজি আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার স্কুলের বড়দিনের ছুটি কবে আরম্ভ হইবে? 1 সপ্তাহ পরে। আমি এইরূপ উত্তর দিলে তিনি বলিলেন, তবে ছুটি হইলে কোল্লামে গিয়া আমাদের জন্য অপেক্ষা করিও, আমরা শীঘ্রই সেখানে যাইব। স্বামীজির আদেশ শিরোধার্য করিলাম। সেজন্য মহারাজের সঙ্গে কন্যাকুমারী গমন করিতে পারিলাম না, কিন্তু সেখানে মহারাজের অবস্থানের কথা বন্ধুদিগের মুখে শুনিয়াছিলাম, তাহার কিঞ্চিত এখানে বিবৃত করিতেছি। মহারাজ 1 সপ্তাহকাল কন্যাকুমারীতে ছিলেন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তিনি ভক্তগণ সহ মন্দিরে যাইতেন। মন্দিরে প্রবেশ করিয়াই তিনি ভাবে বিভোর হইয়া পড়িতেন এবং তাহার মুখমণ্ডল অত্যুজ্জ্বল ও প্রফুল্ল দেখাইত। মা ব্রহ্মময়ী বলিয়া অতি মধুর স্বরে জগদম্বাকে ডাকিতেন। কখনো কখনো সঙ্গী সাধুদিগকে মার গান গাহিতে বলিতেন। একদিন অনেক কুমারী মেয়েকে নিমন্ত্রণ করিয়া তাহাদিগকে পরিতোষপূর্বক আহার করাইলেন এবং তাহাদিগের প্রত্যেককে এক একখানি বস্ত্র দিয়া প্রণাম করিলেন। উহা এক অপূর্ব দৃশ্য। মন্দিরে যাইবার সময় দরিদ্রদিগকে পয়সা দিতে সঙ্গী সেবকগণকে আদেশ করিতেন। তাহার বাসভবনের উপরিতল হইতে কখনো কখনো তিনি পয়সা ফেলিয়া দিতেন এবং অনেক ভিক্ষুক তাহা লইতে কাড়াকাড়ি করিতে দেখিয়া তিনি আনন্দিত হইতেন। কন্যাকুমারী তীর্থেও কয়েকজন ভক্তকে তিনি দীক্ষা দেন। তাহাদিগের মধ্যে নির্মল স্বভাব, নিষ্ঠাবান, সরল প্রাণ স্বামী সুখানন্দজি অন্যতম। কন্যাকুমারী এবং অনন্ত শয়নের আশ্রম দেখিয়া মহারাজের চিত্ত বিশেষ আকৃষ্ট হইল। মাদ্রাজে ফিরিয়া সেখানকার মঠাধ্যক্ষের নিকট এই 2 স্থানের মহিমা কীর্তন করিয়া মহারাজ বলিলেন, কেন এখানে পড়িয়া আছো? কন্যাকুমারী এবং অনন্ত শয়নের আশ্রমে কিছুকাল বাস করিলে তুমি শান্তি ও আনন্দ 2ই লাভ করিবে। কথাটি আমি সেই অধ্যক্ষ মহারাজের মুখ হইতেই শুনিয়াছি। মহারাজের পূর্ণ স্মৃতি লইয়া আমি কয়েকদিন তাহার দর্শনের আশায় কাল কাটাইতেছিলাম। এত স্বল্পভাষী কোনো মহাপুরুষকে আমি কখনো দেখি নাই। এইরূপ মিতবাক হইয়া দীর্ঘকাল কেহ থাকিতে পারে, ইহা আমার ধারণার অতীত ছিল। বালকদিগকে দেখিলে মহারাজের বিশেষ আনন্দ হইত। বালকদিগের সহিত তাহাদেরই একজন হইয়া তিনি হাস্য করিতেন, কৌতুক করিতেন, খেলা করিতেন, লড়াই করিতেন এবং নানা প্রকার রঙ্গ করিতেন। এই অপূর্ব দৃশ্য দেখিয়া পরমহংসেরা বালকদিগের সঙ্গে থাকিতে ভালোবাসেন, ঠাকুরের এই কথা মনে পড়িল। 4 পৌষ বৈকালে মহারাজ কোল্লাম প্রত্যাগমন করিলেন। সেই দিন সকাল হইতেই তাহার আগমন প্রতীক্ষা করিতেছিলাম। মহারাজকে প্রণাম করিলে গঙ্গাজলের একটি ঘট তাহার ঘরে রাখিবার জন্য তিনি আমাকে বলিলেন। তাহার আদেশ পালনে আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করিলাম। কোল্লাম শহরে মহারাজ 10 দিন ছিলেন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আমি তাহার পাদপদ্মে সাষ্টাঙ্গে প্রণাম করিতাম। একদিন বিকালে আসিয়া মহারাজকে বাহিরে দেখিতে পাইলাম না। সেই জন্য আমি স্বামী নির্মলানন্দের নিকট গিয়া তাহার কথাবার্তা শুনিতে লাগিলাম। অনেক জিজ্ঞাসু ব্যক্তি নানা প্রকার প্রশ্ন করিলে স্বামীজি তাহার স্বাভাবিক ওজস্বিতা সহকারে উহাদের যথোচিত উত্তর প্রদান করিলেন। হঠাৎ আমাকে ডাকিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, মহারাজকে বিকালে প্রণাম করিয়াছ কি? না, করি নাই বলাতে তিনি জোর করিয়া বলিলেন, এখনই প্রণাম করিয়া এসো। তখনই আমি বুঝিলাম যে স্বামী নির্মলানন্দজি আমার সকল কাজ তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতেছেন। বিকালে মহারাজকে প্রণাম করিতে পারি নাই, তিনি বুঝিতে পারিয়া আমার ত্রুটি মার্জনা করিলেন। তাহার আদেশ অনুসারে আমি মহারাজের ঘরে গিয়া তাহাকে প্রণাম করিলাম।
তিনি হস্ত সঞ্চালন করিয়া তাহারই সামনে বসিতে আমাকে বলিলেন। অদূরে উপবেশন করিয়া তাহার মুখমণ্ডল দেখিতে চেষ্টা করিলাম। তাহার সেই মুখমণ্ডল তখন এক অপূর্ব ভাব ধারণ করিয়াছিল। তাহা মধ্যাহ্ন তপনের ন্যায় প্রখর তেজপুঞ্জ বিকিরণ করিতেছিল। কিছুক্ষণ দেখিবার চেষ্টা করিয়াও দেখিতে পারিলাম না। আর একবার মাত্র এই মুখভাব দেখিয়াছি, সেই কথা যথাস্থানে বলিব। শেষে অনন্যোপায় হইয়া উঠিয়া তাহার চরণে আবার প্রণত হইলাম। তিনি মাথা নাড়িলেন। এইরূপ করার অর্থ এখনো পর্যন্ত বুঝিতে পারি নাই। যাহা হোক, আমি বিদায় লইয়া বাহির হইয়া পড়িলাম। আর একদিন সকালে আমাকে দেখিয়া মহারাজ বলিলেন, স্নান করিয়াছ? করিয়াছি। এইরূপ বলায় তিনি আনন্দিত হইয়া বলিলেন, বেশ বেশ, এইরূপ নিত্যই সকালে স্নান করিয়া পূজা ও জপ করিবে, তাহাতে তোমার মঙ্গল হইবে। ইহা এক প্রকার দীক্ষাদান বলিয়া আমার মনে হইল। প্রতিদিন বিকালে কিয়দ্দূর ভ্রমণ করা তাহার অভ্যাস ছিল। সেই সময় প্রায়ই স্বামী নির্মলানন্দজি সম্মুখের বারান্দায় বসিয়া জিজ্ঞাসুদের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত থাকিতেন। তাহার ব্যাঘাত হইবে বলিয়া মহারাজ সদর দরজা ছাড়িয়া অন্য পথে বাহিরে যাইতেন, কেননা মহারাজ আসিলেই সকলে দণ্ডায়মান হইয়া রহিবেন এবং প্রশ্নোত্তর বন্ধ হইবে। কিন্তু একদিন বিকালে মহারাজ হঠাৎ সেই স্থানে উপস্থিত হইলেন। স্বামী নির্মলানন্দজি এবং অন্যান্য সকলেই সসম্মানে উঠিয়া দাঁড়াইয়া রহিলেন। মহারাজ এক কেদারায় বসিলেন এবং সকলকে বসিতে বলিলেন। প্রশ্নোত্তর বন্ধ হইলে এক ব্যক্তি মহারাজের উপদেশ শুনিতে ইচ্ছা প্রকাশ করিলেন। তাহা শুনিয়া স্বামী নির্মলানন্দজি অত্যন্ত উত্তেজিত হইয়া বলিতে লাগিলেন, নূতন বিষয় কৌতূহল চরিতার্থ করিবার আগ্রহই তোমার এই কথায় প্রকাশ পাইতেছে। এক নূতন লোক আসিয়াছেন, তাহার কণ্ঠস্বর কেমন ইহা জানিতেই তুমি এই প্রকার বলিতেছ। কিন্তু তোমার কৌতূহল নিবৃত্তির জন্য মহারাজ এখানে আসেন নাই। তিনি আমাদের মহামহিমান্বিত মহর্ষিগণের ন্যায় এক মহাপুরুষ। তাহার নিকট ভক্তি শ্রদ্ধা সহকারে সমিত পানি হইয়া আসিতে হইবে। তোমাদের জন্য ইংরেজি ভাবের সহিত পরিচিত আমরাই যথেষ্ট। আমি কিন্তু জানি যে যথার্থ জিজ্ঞাসুদের ইচ্ছা পূরণ করিতে মহারাজ সর্বদাই প্রস্তুত। তোমাদের উন্নতির জন্য তিনি দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করিবেন, ইহা আমি ভালো করিয়াই জানি। আচ্ছা, তোমাদের মধ্যে যথার্থ জিজ্ঞাসু এবং মহারাজের কথা অক্ষরে অক্ষরে প্রতিপালন করিতে কৃত সংকল্প যাহারা, তাহারা দাঁড়াও। মহারাজের নিকট আমি তোমাদিগকে পরিচয় করাইয়া দিব। কে আছো, ওঠো। কিন্তু কাহারও উঠিতে সাহস হইল না। তখন অতি তীব্র স্বরে স্বামী নির্মলানন্দজি বলিলেন, এই কি তোমাদের আন্তরিকতা? ছি ছি, আমার কথা যে সত্য তাহা এখন বুঝিয়াছ কি? এইরূপ কথাবার্তার সময় মহারাজ একেবারে নির্বিকারী ছিলেন, যেন আর কাহারও সম্বন্ধে কথা হইতেছে। একদিন মাদ্রাজে এক রামানুজি বৈষ্ণব ব্রাহ্মণ মাদ্রাজ মঠের অধ্যক্ষের পত্র লইয়া দীক্ষা গ্রহণের জন্য আসিলেন। মহারাজ পরিহাসচ্ছলে বলিলেন, নির্মলানন্দ স্বামীকে বলিলে তোমার উদ্দেশ্য সিদ্ধ হইবে। আগন্তুক ভক্তটি নির্মলানন্দজিকে এই কথা বলিলে তিনি অতিশয় উত্তেজিত হইয়া বলিলেন, আমি মহাপুরুষদের কথার বাহক মাত্র, মন্ত্রতন্ত্র দিতে একেবারেই অক্ষম। এই প্রকার গুরুভার আমি কখনো গ্রহণ করি না। মহারাজও এই কথা জানেন, তুমি মহারাজেরই শরণাপন্ন হও। সেই ভদ্রলোক এইসব কথা মহারাজের নিকট বলিলে মহারাজ পুনরায় রহস্য করিয়া বলিলেন, নির্মলানন্দ স্বামী মন্ত্র দীক্ষা দিতে পারেন, তাহার নিকটেই যাও। সেই ভক্ত আবার নির্মলানন্দ স্বামীর নিকট গিয়া এই কথা নিবেদন করিলে নির্মলানন্দজি পূর্বাপেক্ষা অধিকতর উত্তেজিত হইয়া বলিলেন, কোন কোন নবীন সাধু মন্ত্র দীক্ষা দিতে ব্যস্ত, তাহারা সেই শক্তির অধিকারী বলিয়া অহংকার করেন। কিন্তু আমি অন্তরে জানি আমার সেই ক্ষমতা নাই। ইহা মহারাজও জানেন। মহারাজের কথায় ভুলিও না, তাহাকেই আশ্রয় করো। এইরূপে কয়েকদিন ভদ্রলোকটির আসা যাওয়ার পর একটি দিন ঠিক করিয়া
মহারাজ তাহাকে সেই দিন আসিতে আদেশ দিলেন। সেই দিন তাহাকে মহারাজ দীক্ষা দিলেন। ওই ভক্ত অতিশয় জ্ঞানী ও বিনয়ী ছিলেন। পরে তিনি সন্ন্যাস দীক্ষা লইয়া স্বামী পরমাত্মানন্দ নামে রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। 11ই পৌষ বৈকালে আমি হোটেল হইতে খাইয়া আসিয়া দেখিলাম যে মহারাজ বাহিরের বারান্দায় বিশ্রাম করিতেছেন। আমি সাষ্টাঙ্গে প্রণাম করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, কোথা হইতে আসিতেছ? হোটেল হইতে। এইরূপ উত্তর দেওয়ায় তিনি বলিলেন, হোটেলে কেন গিয়েছিলে? খাইতে গিয়েছিলাম বলায় মহারাজ আবার জিজ্ঞাসা করিলেন, হোটেলে কি কি জিনিস পাও? দুধ পাওয়া যায়? না বলিলে মহারাজ আমাকে বসিতে বলিলেন। তাহার সম্মুখে বসিতে নারাজ হইয়া আমি হল ঘরে গিয়া বসিলাম। মহারাজ আমার পশ্চাতে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আর কি কি জিনিস হোটেলে পাওয়া যায়? তখন আমার মনে হইল যে মহারাজ আমার নিকটতম পিতা মাতা একান্ত হিতকর্তা। আমরা এইরূপ কথাবার্তা বলিতেছি দেখিয়া নির্মলানন্দ স্বামী নিকটে আসিয়া আর একবার আমার পরিচয় করাইয়া দিলেন। আমি বাংলা জানি ইহা শুনিয়া মহারাজ আমাকে বাংলায় কয়েকটি প্রশ্ন করিলেন। নির্মলানন্দ স্বামীর উৎসাহে সাহস পাইয়া আমিও সেই ভাষায় উত্তর দিতে থাকিলাম। বাংলা ভাষায় কথাবার্তা বলিবার বিষয়েও মহারাজই আমার দীক্ষাগুরু। পরে মহারাজ নিজ আসনে বসিয়া নির্মলানন্দ স্বামীকে বলিলেন, এই বালক খুব দুর্বল, তাহাকে কেন হোটেলে পাঠাইতেছ? সেখানে দুধও নাই, এখানে খাওয়ার বন্দোবস্ত করিয়া দিবে। নির্মলানন্দ স্বামী উত্তর করিলেন, সে বড়ই আচারনিষ্ঠ, সে তো আমাদের খাদ্য খাইবে না। কিন্তু করুণায় বিগলিত মহারাজের কথা শুনিয়া নির্মলানন্দ স্বামী তখনই এইরূপ ব্যবস্থা করিয়া দিলেন যে রান্না শেষ হইলে রান্নাঘরে আমাকে খাইতে দিতে হবে এবং আমি খাইয়াছি শুনিলেই নির্মলানন্দ স্বামী আহারে বসিবেন। মহারাজের ও নির্মলানন্দজির কারুণ্য অহেতুক। ওই সময় আমার প্রায়ই রাত্রে ঘুম হইত না। মহারাজের দিব্য সঙ্গ লাভ করিলেও এ পর্যন্ত মন্ত্র দীক্ষা না হওয়ায় ব্যাকুল হইয়া পড়িয়াছিলাম। আমি প্রতিদিন দেখিতাম রাত্রিতে সকলে নিদ্রা গেলে মহারাজ বাহিরে আসিয়া পাদচারণা করিতেন। আমি কাঁদিয়া কাঁদিয়া মনে মনে মহারাজের কৃপা লাভের জন্য প্রার্থনা করিতাম। এইভাবেই আমার রাত্রি কাটিত। আমার জানা ছিল না যে নির্মলানন্দ স্বামী আমার জন্য সব ব্যবস্থাই করিয়া গিয়াছিলেন। এক রাত্রে আমাকে ডাকিয়া তিনি গম্ভীরভাবে জিজ্ঞাসা করিলেন, তুমি দীক্ষা গ্রহণ করিবে? আমি উত্তর দিলাম, আমাকে আপনি উপযুক্ত বিবেচনা করিলে আমার তো লইবার খুবই ইচ্ছা আছে। তখন তিনি বলিলেন, দীক্ষার জন্য গুরুর নিকট প্রার্থনা না করিলে দীক্ষা পাওয়া যায় না। মহারাজের নিকট প্রার্থনা করিলে না কেন? আমি চুপ করিয়া রহিলাম। স্বামী নির্মলানন্দজি পুনরায় জিজ্ঞাসা করিলেন, তোমার দীক্ষা নিতে ঐকান্তিক ইচ্ছা আছে কি? আমি এইমাত্র বলিলাম, আপনি অবশ্য আমাকে উপযুক্ত বিবেচনা করিলে লইতে খুবই ইচ্ছা আছে। নির্মলানন্দজি আমাকে মহারাজের নিকট লইয়া গিয়া আমার দীক্ষার কথা উত্থাপন করিলেন। মহারাজ বলিলেন, আমার শরীর আজ অসুস্থ, কাল সুস্থ বোধ করিলে দীক্ষা দিব। স্বামী নির্মলানন্দজি আমাকে বলিলেন, কাল সকালে যথারীতি স্নান করিয়া কফি বা কিছু না খাইয়া আসিও, সঙ্গে কিছু ফলমূল আনিবে। মহারাজ দীক্ষা না দিলেও দুঃখিত হইও না। আমার তৎকালীন মনের অবস্থা অবর্ণনীয়। অনেক দিনের একান্ত ইচ্ছার সফল প্রায় বলিয়া হৃদয়ে অসীম আনন্দ। গুরু দক্ষিণা দিবার যথেষ্ট সম্বল ছিল না বলিয়া আমার অত্যন্ত লজ্জা ও দুঃখ। আমার হাতে 1 টাকা মাত্র ছিল। এক অকৃত্রিম বন্ধু, তিনিও গরিব ছিলেন, আমার দীক্ষার কথা শুনিয়া খুবই আনন্দিত হইলেন এবং ফল মূল ফুল প্রভৃতির ব্যবস্থা করিয়া দিলেন। পরদিন প্রাতঃকালে স্নানান্নিকাদিক সমাপ্ত করিয়া আসিয়া দেখিলাম নির্মলানন্দজি একাকী বারান্দায় বসিয়া আছেন। বস্ত্র উত্তরীয় প্রভৃতি কিনিব কিনা জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, কিসের জন্য?
হরিপাদের ভক্তগণ এইরূপ দক্ষিণা দিয়েছেন, সুতরাং আমিও ঐরূপ দিব ইচ্ছা প্রকাশ করায় বলিলেন, তোমার আর কিছুরই প্রয়োজন নাই, মহারাজ তোমাকে কেবলমাত্র ফল দিতেই আদেশ করিবেন। আমি কিন্তু তাহাতে তৃপ্তি বোধ করিলাম না। আমি ভাবিলাম, আর সকলেই দক্ষিণা দিয়াছেন, কেবলমাত্র আমি দেখিতেছি, এই সৌভাগ্য হইতে বঞ্চিত হইলাম। এই প্রকার ভাব মনে আসিবা মাত্র নির্মলানন্দজি বলিলেন, তোমার যখন এত ইচ্ছা তখন 1 টাকা দিও। কথাটি শুনিয়া আমার বিস্ময়ের সীমা রহিল না। তিনি যে কেবল আমার মনের কথা জানিতে পারিলেন তাহা নহে, আমার হাতে মাত্র 1টি টাকা ছিল তাহাও জানিতে পারিলেন। নির্মলানন্দজি আমাকে এবং আর একজন দীক্ষার্থীকে সর্ববিধ পূজোপকরণের আয়োজন করিতে আদেশ করিলেন। কিয়ৎকাল পরে একজন সাধু আসিয়া জানাইলেন, মহারাজ আজ অসুস্থতাবশত কাহাকেও দীক্ষা দিতে পারিবেন না। ইহা শুনিয়া তুলসী মহারাজের মুখভাব উদ্দীপ্ত হইয়া উঠিল। তিনি উত্তেজিত হইয়া বলিলেন, কেবল 2-1টি বালকের দীক্ষা, তাহাতেও মহারাজের এত উদাসীন্য? তিনি নিজেই মহারাজের নিকট গেলেন। তাহাদের মধ্যে কি কথাবার্তা হইয়াছিল আমরা কেহই জানিতে পারিলাম না। তবে কিছুক্ষণ পর মহারাজ পূজার ঘরে আসিয়া দীক্ষা প্রার্থীদের একজনকে ডাকিলেন। তাহার দীক্ষার পরই আমার ডাক পড়িল। আমি সাষ্টাঙ্গ প্রণাম করিলে মহারাজ আমাকে উত্তরাস্য হইয়া বসিতে বলিলেন। তিনি পূর্বাস্য হইয়াই রহিলেন। আমার ইচ্ছা ছিল দীক্ষার সময় তাহার মুখের দিকে চাহিয়া থাকিব। সেই সময়েও তাহার মুখমণ্ডল প্রখর মধ্যাহ্ন সূর্যের মতোই ছিল। প্রায় আধ ঘণ্টা তিনি মৌনাবলম্বী ছিলেন। আমার হৃদয় ধুক ধুক করিতেছিল। তিনি আমাকে বলিলেন, দক্ষিণ হস্ত নিচে রাখিয়া বাম হস্ত পাত্রবৎ রাখো। আমি কিন্তু বাম হস্ত নিচে রাখিয়া দক্ষিণ হস্ত দেখাইলাম, কারণ গঙ্গাজল নিবার জন্য তিনি এই রূপ বলিয়াছিলেন। আমি ভাবিলাম বাম হস্তে গঙ্গাজল গ্রহণের বিধি নাই, কিন্তু তিনি নিজে দেখাইয়া আমাকে পূর্ববৎ আদেশ করিলেন। আমি সেই রূপ করিলাম। অনেক পরে জানিতে পারিয়াছিলাম যে তন্ত্রশাস্ত্রে পাত্রের অভাবে ঐরূপ বিধান আছে। নিচে দক্ষিণ হস্ত থাকায় বাম হস্তে গ্রহণ করায় দোষ নাই। অনন্তর বাম হস্ত পাত্ররূপে ব্যবহার করিয়া তাহা হইতে দক্ষিণ হস্তে গঙ্গা জল লইয়া ওম বিষ্ণু নমো বিষ্ণু গঙ্গা বিষ্ণু প্রভৃতি মন্ত্র উচ্চারণ করিয়া শরীরের কয়েকটি ভাগে জল প্রক্ষেপ করিতে বলিলেন। আমি তাহার আদেশ পালন করিলাম। আবার মন্ত্রোচ্চারণ পূর্বক গঙ্গা জল পান করিতে বলিলেন, তাহাও করিলাম। অনন্তর তিনি বলিলেন, হৃদয় মধ্যে শ্বেতপদ্ম ভাবনা করিবে, তাহার ভিতরে ও বাহিরে জ্যোতি। পদ্মের মধ্যে ইষ্ট দেবতা জ্যোতির্ময় রূপে বিরাজ করিতেছেন। মহারাজ চক্ষু মুদ্রিত করিয়া ধীরে ধীরে ইষ্ট দেবতার বসন ভূষণ অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা করিতে লাগিলেন। আমার মনে হইল তিনি যেন স্বয়ং ইষ্টমূর্তি প্রত্যক্ষ করিয়া আমাকে বলিতেছেন। সর্বশেষে তিনি মন্ত্রটি 3 বার উচ্চারণ করিয়া আমাকে তদ্রূপ বলিতে আজ্ঞা করিলেন। মন্ত্রটি শুনিয়া আমি স্তম্ভিত হইয়া গেলাম, কারণ উপনয়নের পর আমার পিতৃদেব যে মন্ত্র আমাকে দিয়াছিলেন, যে মন্ত্র তিনিও তাহার সন্ন্যাসী পিতৃদেব হইতে লাভ করিয়াছিলেন, এ যে আমাদের পরম্পরাক্রমে প্রাপ্ত কুলমন্ত্র, মহারাজ তাহাই আমাকে দান করিলেন। তিনি আরো বলিলেন, এই মন্ত্র অন্তত 1000 বার সকাল ও সন্ধ্যায় জপ করিবে। তাহা ছাড়া বসিতে খাইতে চলিতে শুইতে সর্বোপরি যে কোনো কাজ করিতে গেলে সর্বদাই এই মন্ত্র উচ্চারণ করিবে, ইষ্ট দেবতার স্মরণ করিবে। সকালে উঠিয়া রাত্রিকালে পরিহিত কাপড় ছাড়িয়া শুদ্ধ কাপড় পরিয়া জপ করিবে। তারপর যথারীতি স্নান সন্ধ্যাদি করিবে। সায়াহ্নে সন্ধ্যা বন্দনার পর জপে বসিবে। এইরূপ 2-3 বৎসর করিলে তুমি প্রত্যক্ষ ফল দেখিতে পাইবে। পরে তিনি বলিলেন, তোমার ফলের একটি আমাকে দাও। আমি প্রণাম করিয়া ফল তাহাকে দিলাম।
অমূল্য মহারাজকে ডাকিতে বলায় আমি তাহার নিকট গেলাম। সর্বসমেত ৩ জনের সেদিন দীক্ষা হইল। আমার পর যে ভক্ত দীক্ষা নিলেন তার সম্বন্ধে কিছু বলা কর্তব্য বলিয়া মনে করি। তিনি একজন কেরলীয় ব্রাহ্মণ। ধর্মনিষ্ঠা ও ঈশ্বরানুরাগ ছিল তাহার স্বভাব সিদ্ধ। সংস্কৃত ভাষায় তাহার ব্যুৎপত্তি দেখিয়া কলেজের সংস্কৃত অধ্যাপকগণ মুগ্ধ হইতেন। তিনি তখন ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্র ছিলেন। বিবাহিত হইলেও পূর্ণ ব্রহ্মচর্য পালন করিতেন। কয়েক বৎসর পরে সন্ন্যাস গ্রহণ করিয়া স্বামী আগমানন্দ নামে শ্রীরামকৃষ্ণ মঠে সন্ন্যাসী হন। ছাত্রাবস্থায় তাঁহারও বক্তৃতা শক্তি অসাধারণ ছিল। দিন দিন সেই শক্তি বর্ধিত হইতে লাগিল এবং তাহার সংস্পর্শে অনেক ধর্মপিপাসু লোকের জীবন ধন্য হইল। সেই ভক্ত যেদিন দীক্ষা গ্রহণ করেন তাহার পূর্বদিন সকালে মহারাজকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ, ভক্তি লাভ কি রূপে হইতে পারে? মহারাজ উত্তর দিলেন, বিকাল ৩টার সময় আসিও। ইহাতে ভক্ত কিছুটা বিস্ময় বোধ করিলেন, কারণ স্বামী নির্মলানন্দজি বা স্বামী শঙ্করানন্দজির অনুমতি ব্যতীত ব্রহ্মচারী সেবক কাহাকেও মহারাজের নিকট লইয়া যাইতেন না। তজ্জন্য সেই ভক্ত কিংকর্তব্য বিমুঢ় হইয়া পড়িলেন। কিন্তু মহারাজ নিজেই ৩টার সময় ভক্তকে ডাকিয়া আনিবার জন্য সেবক ব্রহ্মচারীকে পাঠাইলেন। ভক্তটি ঘরে আসিয়া মহারাজের পদে প্রণত হইলেন। মহারাজ তাহাকে বসিতে বলিলেন। তারপর অনেকক্ষণ বিভোর হইয়া মৌনভাবে রহিলেন। অনন্তর মনুষ্য জন্মের সার্থকতা, গুরুর প্রয়োজন, মন্ত্রের শক্তি, ধ্যান প্রভৃতি বিষয়ে অমূল্য কার্যকর উপদেশ দিলেন। ভক্তটি বাহির হইবার সময়ে নির্মলানন্দজি তাহাকে দেখিতে পাইলেন এবং তাহার নিকট হইতে সকল সমাচার অবগত হইলেন। নির্মলানন্দজি বলিলেন, তোমাকে দীক্ষা দিতে মহারাজকে কেন ধরিলে না? এই দুর্লভ সুযোগ ব্যর্থ করা উচিত নয়। পরে তাহার দীক্ষার জন্য নির্মলানন্দজি সব ব্যবস্থা করিলেন। যেদিন আমার দীক্ষা হয় সেদিন মহারাজের ঘরে গিয়া প্রাপ্ত মন্ত্রটি 1000 বার জপ করিতে উক্ত স্বামীজি আমাকে বলিলেন। আমিও তাহাই করিলাম। দীক্ষার পর নির্মলানন্দজি আমার সহিত কথাবার্তা বলিতেছেন দেখিয়া মহারাজ তাহাকে বলিলেন, রুদ্রাক্ষমালা দ্বারা জপ করিবার কথা ছেলেটিকে বলিতে আমি ভুলিয়া গিয়াছিলাম। তুমি তাহাকে এইরূপ বলিয়া দিও, মালাও পাঠাইয়া দিও। তখন নির্মলানন্দজি বলিলেন, পূর্বেই আমি পাঠাইয়া দিয়াছি। পরে আমার দিকে চাহিয়া বলিলেন, আমি যে 2টি মালা তোমার পিতার জন্য পাঠাইয়াছি তাহার একটি তুমি ব্যবহার করিও। দীক্ষার সময় মহারাজ আমাকে অঙ্গুলি দ্বারা হাতে জপ করিতে শিখাইয়াছিলেন। সেদিন দ্বীপ্রহরে মহারাজের প্রসাদ গ্রহণ করিয়া আগমানন্দ স্বামী ও আমি আপনাদিগকে ধন্য মনে করিলাম। ওখানে থাকিবার সময় একদিন এক ভদ্রলোক আসিয়া অনেক তর্ক বিতর্ক করিয়া নাস্তিক্যবাদ স্থাপন করিতে চেষ্টা করিলেন। মহারাজ হঠাৎ সেই স্থানে আসিয়া তাহাকে বলিলেন, ঈশ্বর আছেনই আছেন, আর তর্ক করিও না। তৎক্ষণাৎ সেই ব্যক্তি শান্ত হইলেন এবং মহারাজকে প্রণাম করিয়া চলিয়া গেলেন। বিকালে স্বামী নির্মলানন্দজি আগন্তুকদের সংশয় নিরসন করিতেছেন। এমন সময় হঠাৎ আমার দিকে তাকাইয়া বলিলেন, আমরা একটা স্পেশাল মোটর বোট এর্নাকুলাম যাইবার জন্য এনগেজ করিয়াছি, তুমিও আমাদের সঙ্গে যাইতে পারিবে। পরদিন সকালে আমি মহারাজের পাদপদ্ম প্রণাম করিলে তিনি প্রসন্ন বদনে জিজ্ঞাসা করিলেন, তুমি আমাদের সঙ্গে যাইতেছ কি? আমি বলিলাম, হ্যাঁ মহারাজ। তিনি খুশি হইলেন। নির্মলানন্দজি পরে মহারাজের পায়ে পড়িয়া অতিশয় ভক্তি সহকারে তাহাকে প্রণাম করিলেন। এখানে ইহা বলা অপ্রাসঙ্গিক হইবে না যে প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলায় মহারাজকে স্বামী নির্মলানন্দজি অত্যন্ত ভক্তিভরে প্রণাম করিয়া তাহার পদধূলি গ্রহণ করিতেন। আমাদের কাছে বারংবার নির্মলানন্দজি বলিতেন, ঠাকুরের মতোই আমরা মহারাজকে দেখিয়া থাকি। মহারাজকে দেখিলে ঠাকুর বলিয়াই আমাদের মনে হয়। ঠাকুর কি রূপ ছিলেন যদি জানিতে চাও, তাহা হইলে মহারাজকে ভালো করিয়া জানো।
নির্মলানন্দজিকে কত কথা বলিয়া সেবা ও যত্নের প্রতিশ্রুতি দিয়া মহারাজকে লইয়া যাইবার অনুমতি পাইলাম। এখানকার অনেক ভক্তকে কৃপা করিবার জন্যই এত সাধ্য সাধনা করিয়া আমি মহারাজকে আনয়ন করিয়াছি। আমাদের সঙ্গে আলাপ করিবার সময় নির্মলানন্দজির মুখে গাম্ভীর্য, তেজ ও ওজস্বিতা প্রকাশ পাইল। পর মুহূর্তে মহারাজের নিকট গিয়া তিনি একেবারে ভাবান্তরিত হইয়া ভক্তি, শ্রদ্ধা ও বিনয়ের প্রতিমূর্তি হইলেন। এইবার প্রণাম করিলে মহারাজ জিজ্ঞাসা করিলেন, তুলসী, কখন যাইতে হইবে? তুলসী মহারাজ বলিলেন, এখনই। সঙ্গে সঙ্গে মহারাজ দণ্ড লইয়া বাহির হইলেন। এমনই ছিল তাহার শিশুসুলভ সরলতা ও সত্যনিষ্ঠা। তখনও যাত্রার সব বন্দোবস্ত হয় নাই। মহারাজ বাহির হইয়া পড়িয়াছেন দেখিয়া সকলেই সমস্ত ব্যবস্থা করিয়া তাহার অনুসরণ করিতে লাগিলেন। তিনি মোটর বোটের নিকট উদাসীন ভাবে দাঁড়াইলেন। ত্রিকুন্নাপুল্লাই নামক স্থানে পৌঁছিয়া আমি চলিয়া যাইব বলিয়া মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করিলাম। তিনি কৌতুক করিয়া বলিলেন, আমাদের সঙ্গে আসিবে এইরূপই কথা ছিল, এখন অর্ধপথে তুমি আমাদের ছাড়িয়া যাইতেছ, তাহা ভালো নহে। আমি বলিলাম, আমাকে বাড়ি যাইতেই হইবে। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার বাড়ি কোথায়? আমি বললাম, হরিপাদ। তিনি অত্যন্ত প্রসন্ন হইয়া বলিলেন, তোমাকে দেখিয়া আমারও হরিপাদ যাইবার ইচ্ছা হইতেছে। পরে বলিলেন, আমার নিকট সর্বদা পত্র দিও। যেখানেই আমি থাকি না কেন, বেলুর মঠের ঠিকানায় পত্র দিলে নিশ্চয়ই পাইব। ইহাই তাহার শেষ কথা। মাদ্রাজে পৌঁছা মাত্র মহারাজের আদেশে পূজনীয় অমূল্য মহারাজ আমার নিকট এক আশীর্বাদপূর্ণ পত্র লিখিয়াছিলেন। শ্রী শ্রী মহারাজের দর্শন লাভ আমার জীবনের সর্বাপেক্ষা বড় অনুগ্রহ বলিয়া আমি মনে করি। ইহা আমার নিজের কোনো গুণের জন্য নহে, তাহার কৃপাই ইহা সম্ভব হইয়াছে, এই আমার বিশ্বাস।